বন্ধুরা, আমরা আজকে আমাদের এই ওয়ালটন টিভিটা দেখব। তো টিভিটিতে আপনারা লক্ষ্য করবেন, আমরা যখন কারেন্টের লাইন ঢুকাই তখন আমাদের স্ক্রিনের লাইটটি এসেছে এবং স্ক্রিনে হালকা বাড়ি দিচ্ছে এবং টিভিটিতে স্যাঁত স্যাঁত শব্দ হচ্ছে। তো এটি কী জন্য হয়েছে এটি নিয়ে আজকে যে টিউটোরিয়ালটি এটিতে বিস্তারিত আলাপ করব এবং আমরা এটিতে কাজ করে দেখাবো। তো লক্ষ্য করলে দেখবেন এখনও কিন্তু আমাদের স্ক্রিনটি দেখাচ্ছে না, তো স্ক্রিনটি হালকা হালকা দেখাচ্ছে এবং শব্দটি বেড়ে যাচ্ছে। তো এটি কী জন্য হচ্ছে এটি নিয়ে আমরা টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব এবং এটি কিভাবে সমাধান করতে হয় এটি ভিডিওতে দেখাবো। তো ধৈর্য সহকারে সবাই ভিডিওতে দেখবেন। আমরা টিভিটি খুলে নিচ্ছি। আমরা টিভিটি সুন্দরভাবে খুলে নিয়েছি। এখন আমরা যদি আমাদের এসটি ক্যাপের দিকে চাই, লক্ষ্য করলে দেখবো আমাদের এসটি ক্যাপটি কোনো ছিঁড়াও না, ফাটাও না। তো এটি কি জন্য এরকম হয়েছে আপনারা এইখানে লক্ষ্য করবেন। আমাদের এসটি ক্যাপটি কোনো জায়গায় লিকও না এবং কি কোনো প্রকার ফাটাও না। তো এটি কি জন্য এরকম হয়েছে এটি আমরা যদি খুঁজি তাহলে আমরা এখানে যে হাই ভোল্টেজের বুস্টারগুলো আছে এগুলো দেখব। তো আমরা এই বুস্টারে যেহেতু কোনো প্রকার সমস্যা পাচ্ছি না, সেহেতু আমাদের এই ফ্লাইব্যাকটি চেঞ্জ করতে হবে। তো আমাদের এই ফ্লাইব্যাকটি অবশ্যই কোনো না কোনো জায়গায় লিক আছে। তো এটি আমরা একটু খুঁজে বের করে নিব এবং আমাদের এই টিভি সমস্যাটি সমাধানের জন্য আমরা ফ্লাইব্যাকটি চেঞ্জ করব। তো যেহেতু এটি ফ্লাইব্যাকের সমস্যা আমি আপনাদেরকে বলছি, তো এটি আমি চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি আসলে কি ফ্লাইব্যাকের কোনো প্রকার সমস্যা রয়েছে কিনা। আপনারা দেখবেন ধৈর্য সহকারে, দেখলে আপনারাও সহজে বুঝতে পারবেন। আমরা পূর্বের মতো লাইন ঢুকিয়ে নেব। তো টিভিতে আমরা পূর্বের মতো লাইন ঢুকিয়ে নিচ্ছি। তো এখন লক্ষ্য করেন আমাদের ফ্লাইব্যাকের গুড়িতে এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করে থাকেন তাহলে অবশ্যই দেখতে পেরেছেন এইখানে আমাদের এসটিটি লিক হচ্ছে। তো আমাদের এই ফ্লাইব্যাকটি সমস্যা, যার জন্য এইখান দিয়ে এটি লিক হচ্ছে। তো আমরা আরেকটু ভালো করে দেখার চেষ্টা করি। আরেকবার টিভিতে লাইন ঢুকিয়ে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আপনারা লক্ষ্য করবেন, তো লক্ষ্য করেন আমাদের এসটিটি এই জায়গা দিয়ে লিক হয়ে উঠছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের এটি ফ্লাইব্যাকটি আমরা যদি নতুন লাগিয়ে দিই তাহলে আমাদের কাজটি অতি সহজেই সমাধান হয়ে যায়। তো আমরা অনেকেই এইরকম ভুল করে থাকি, আমাদের ফ্লাইব্যাকের গুড়িতে লিক, আমরা এসটি ক্যাপ চেঞ্জ করি, সেক্ষেত্রে এই শব্দগুলো ঠেকে যায়। অথবা আমাদের এসটি ক্যাপের গুড়িতে লিক হয়েছে, আমরা আনুমানিক ফ্লাইব্যাক চেঞ্জ করে দিচ্ছি, যে কারণে আমাদের বিলও ব্যয়বহুল হয়ে যায়, আমাদের খরচ বেড়ে যায়। কিন্তু আমাদের রোগটি মূলত অল্পতেই সেরে যাওয়ার কথা ছিল যদি এসটি ক্যাপ লিক থাকতো, তাহলে আমরা এসটি ক্যাপ লাগিয়ে দিলেই হতো। আর যদি ফ্লাইব্যাক সমস্যা হতো তাহলে ফ্লাইব্যাক পাল্টাতাম। তো এইভাবে আপনারা যদি সঠিকভাবে টিভিগুলো চেক করে কাজ করেন তাহলে অতি সহজেই ফলাফল পাবেন। আর টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন।